হাই ফ্রেন্ডস, আমি রাখিনা খাতুন। তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেলে। তো ফ্রেন্ডস, এখন যে রিসেন্ট যে ঝামেলা হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে একটা বড় একটা ঝামেলার সৃষ্টি হচ্ছে, এই নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে দেখতে পাচ্ছি আমরা। তো এই নিয়ে হয়তো আমরা প্রচণ্ড আতঙ্কে আছি, এমনকি আমারও মাঝে মধ্যে একটু শুনেও খারাপ লাগছে শুনতেই। তো এই নিয়েই ফ্রেন্ডস আমি আজকে দুটো কথা বলবো। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা হচ্ছি, আমার পরিচয় হচ্ছে আমি একজন ভারতীয়, আই এম অ্যান ইন্ডিয়ান। এটাই আমার সব থেকে বড় পরিচয়। আজকে এই ভিডিওটা আমি বানিয়েছি কারণ সত্যি বলতে এখন সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক বলুন, যেখানেই আমরা যাচ্ছি সব জায়গায় এমন সাম্প্রদায়িক দাঙ্গার ভিডিও বা এমন সাম্প্রদায়িক অশান্তির ভিডিও আমরা সবাই দেখছি। তো এসব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা আমি বানিয়েছি। আমি সবার প্রথমে বলি যে আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি তখন সত্যি বলতে ধর্ম জিনিসটা কোনোদিন নিজেদের মধ্যে ফিলই হয়নি, বা তখন পরিবার থেকেও কোনোদিন সেরকম কোনো শিক্ষা পাইনি, বা হয়তো দেশের পরিস্থিতি এরকম ছিল না কোনোদিন এরকম ফিল করার মতো। তো ক্লাস প্রায় হয়তো আমরা জানতামই না যে আমাদের দেশে বিভিন্ন রকম ধর্মের মানুষ বসবাস করে। সেটা হয়তো বুঝতে বুঝতে আমাদের ক্লাস 7-8 পেরিয়ে গেছে, তারপরে গিয়ে হয়তো বুঝেছি যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমাদের কান্ট্রিকে বাইরের সমস্ত কান্ট্রি কিন্তু যথেষ্ট রেসপেক্ট করে, কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সমস্ত ধর্মের মানুষ কিন্তু আমরা একসঙ্গে বসবাস করি। এটার জন্য সব কান্ট্রি কিন্তু আমাদেরকে রেসপেক্ট। আজ কিছু অসাধু মানুষজন, কিছু সুবিধাবাদী মানুষজন, কিছু অশিক্ষিত পলিটিশিয়ান যারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের চেয়ার বাঁচানোর জন্য এতটাই নিচে নেমে গেছে যে তারা খুব ভালো করে জানে ধর্ম হলো একটা খুব সেন্সিটিভ ইস্যু। যদি ধর্মের মধ্যে আগুন লাগানো যায় বা যদি ধর্মের মধ্যে বিষ বোনা যায়, তাহলে তারা খুব ভালো করে জানে তারা খুব সহজেই তাদের স্বার্থসিদ্ধি হবে, কারণ তারা এমন কোনো কাজ করেনি যার জন্য মানুষ তাদেরকে আবার ভোট দেবে। তো সেই জন্য তারা এখন ধর্ম করছে। সব ধর্মের মানুষজন তো আমরা এক জায়গায় বসবাস করি, সেটা তো কোনোদিন সম্ভব না। সেই জন্য ইচ্ছাকৃতভাবে ভুলভাল কথাবার্তা, নোংরা কথাবার্তা বা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো উস্কানিমূলক ভিডিও বা কথাবার্তা তারা এমনভাবে ছড়াচ্ছে যাতে আমাদের হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি হয়, যাতে সমস্ত ধর্মের মানুষ ভেঙে যায়। তাদের কী হবে, তাদের একচিটিয়া ভোট, কোনো একটা পার্টিকুলার ধর্ম থেকে তারা একচিটিয়া ভোট পাবে। তো স্বাভাবিক তাদের ফিউচার ঠিক থাকবে, তারা আবার চেয়ারে বসে যা খুশি তাই করতে পারবে, সমস্ত পাওয়ার তারা ভোগ করবে। তো সেটাই তো তাদের উদ্দেশ্য। তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কিন্তু এটা আইওয়াজ করছে, আমাদেরকে কিন্তু মেন জায়গা থেকে কিন্তু ফোকাসটা কিন্তু আমাদের অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। সরকারে যা দুর্নীতি চলছে দেশের মধ্যে, আমাদের চাকরি নেই, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এতটাই কষ্ট, আমাদের সংসার চলা দুর্দায়ী হয়ে গেছে। তো সেই সমস্ত কিছু নিয়ে যাতে প্রশ্ন করতে না পারি, যাতে আমরা নিজেদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে লিপ্ত থাকি, আমাদের নিজেদের ধর্ম নিয়ে যাতে আমরা ব্যস্ত থাকি, সেই জন্য তাদের ফোকাসটা কিন্তু পুরোপুরিভাবে সেখান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে আমাদের, যাতে আমরা নিজেদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে নিজেরা মারপিট করে নিজেরা মারা যায়, একটা যেন দেশের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়, সরকারকে যাতে কেউ আঙুল তোলার সুযোগটা না পায়। এটার জন্য কিন্তু আমাদের মাইন্ডটা ডাইভার্ট করা হচ্ছে এইদিকে, কিন্তু সেটা আমরা কেউ বুঝছি না। আজকে আমরা এত শিক্ষিত মানুষজন সমাজের মধ্যে আছি, আমাদের কিন্তু আমাদের ডিগ্রি, এত কোয়ালিফিকেশন, কিন্তু আমাদের মধ্যে সৎ সাহসটুকু কিন্তু কারোর মধ্যে নেই। ঠিক ভুল বিচার করার মতো ক্ষমতা এখন আমাদের কারণ নেই। আমরা নিজেদের বিবেকবোধ, মনুষ্যত্ববোধ সব হারিয়ে ফেলছি। কোনো একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ভিডিও যদি কেউ পোস্ট করছে, সেই ভিডিওটা কোথায় থেকে এলো, তার আগের ভিডিওটা কি, তার আগের পরের অংশটা কি, কিন্তু আমরা সেটা কেউ দেখছি না। ভিডিওটা কি আদৌ ফেক না ভিডিওটা সত্যি, সেটা কিন্তু আমরা কেউ ভিডিওর মধ্যে যদি কিছু হয়তো হিন্দু ধর্মের মানুষজন, হয়তো তিলক পরা মানুষজন হয়তো দেখা যাচ্ছে কোনো মুসলিম সম্প্রদায়কে ভুলভাল কথাবার্তা বলছে, বা কোনো মুসলিম সম্প্রদায়ের টুপি পরা মানুষজন দেখা যাচ্ছে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে ভুলভাল কথাবার্তা বলছে। সে ভিডিওটা কি আদৌ সত্য? সে টুপি পরা মানুষটা কি আদৌ মুসলিম? সেই তিলক লাগানো মানুষটা কি আদৌ হিন্দু? সেই মানুষগুলোতে কিছু অসৎ মানুষও তো হতে পারে যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা এরকম হয়তো বেশ ধারণ করে তারা এরকম ধরনের ভিডিও পোস্ট করছে যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়। এটাও তো হতে পারে, হতে তো অনেক কিছুই পারে, কিন্তু সবটাই তো আমাদের এখন যা টাইম এসছে সব তো এডিটের মাধ্যমে হচ্ছে। তো আমরা সেই সমস্ত কিছু না বিচার করে যে কোনো একটা ভিডিও আসছে সেটা আমরা পোস্ট করছি, শেয়ারের ওপর শেয়ার করছি, কমেন্ট করছি, সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা নিজেদের মধ্যে অশান্তি করছি, মারামারি করছি। এই সমস্ত আমরা এত শিক্ষিত হওয়ার পরেও এই জিনিসগুলো করছি। আমার সব থেকে একটা কথা বলার আছে যে কোনো একটা যে ক্রিমিনাল, ধরুন দেশের মধ্যে কোনো একটা মার্ডার হলো, কোনো একটা রেপ হলো, কোনো একটা হিন্দু সম্প্রদায়ের মানুষই ধরুন কোনো একটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে মার্ডার করেছে, বা কোনো একটা হিন্দু সম্প্রদায়ের মানুষই কোনো একটা হিন্দু সম্প্রদায়ের মহিলাকে রেপ করেছে, বা কোনো একটা মুসলিম সম্প্রদায়ের মানুষই কোনো একটা মুসলিম সম্প্রদায়ের মেয়েকে রেপ করেছে বা মার্ডার করেছে। তো সে জায়গায় কি হচ্ছে, সে জায়গায় সে একটা অপরাধ করেছে, তার পরিচয় সে একটা অপরাধ করেছে, বড় একটা জঘন্য একটা নোংরাতম একটা কাজ করেছে সে, তারপরে কী হবে, তার শাস্তি আমরা কি চাইবো, তার শাস্তি হোক, তার জঘন্যতম শাস্তি হোক। কারণ একটা
যে যে ক্রিমিনাল, তার পরিচয় হলো স্যার ক্রিমিনাল, তার মানসিকতা হলো নোংরা, সে মানুষটা নোংরা, তার বাবা মা কিন্তু তার কোনোদিন শেখায়নি যে বাবা তুই বড় হয়ে মার্ডার করবি, বাবা তুই বড় হয়ে রেপ করবি, এটা কিন্তু কেউ শিক্ষা দেয়নি। সে কিন্তু নিজে নোংরা, নিজের মানসিকতা খারাপের জন্য সেই কাজটা করেছে, কারণ সে একটা দোষী মানুষ, সে একটা সমাজের বুকে একটা কলঙ্ক, তার শাস্তি হওয়া দরকার। তো এটা আমাদের সবার, এই চিন্তা ভাবনাটা আমাদের সবারই আসে, কারণ তাদের কোনো জাতপাত হয় না, তাদের কোনো শিক্ষা হয় না যারা অপরাধী। তো সেই সেম জিনিস যদি একটা হিন্দু ধর্মের সঙ্গে যদি একটা মুসলিম ধর্মের ঘটে, একটা মুসলিম ধর্মের সঙ্গে যদি হিন্দু ধর্মের ঘটে, তাহলে সেই জায়গায় কেন আমাদের চিন্তাভাবনা আলাদা? যদি কোনো একটা মুসলিম ধর্মের ছেলে কোনো একটা হিন্দু ধর্মের মেয়েকে রেপ করলো, কোনো একটা হিন্দু ধর্মের ছেলে কোনো মুসলিম ধর্মের ছেলে মেয়েকে রেপ করলো, তাহলে সেই জায়গায় কেন আমরা সেই জায়গায় ধর্ম দেখবো? সেই জায়গায় কেন আমাদের চিন্তাভাবনাটা হুট করে নর্মাল মানুষের চিন্তাভাবনা থেকে কেন আমরা সেটাকে সেই জায়গায় ধর্ম নিয়ে আসবো? কারণ একটা অপরাধী তো কোনো জাতপাত হয় না, কোনো ধর্ম কি তাকে বলে যে তুই বড় হয়ে রেপ করবি? কোনো হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, কোনো ধর্মকে আমাদেরকে ভুল পথে নিয়ে যায়? কোনো ধর্ম কিন্তু আমাদেরকে কিন্তু ভুল শিক্ষা দেয় না। প্রতিটা ধর্মে কিন্তু চুরি করা, মার্ডার করা, যাই বলুন, রেপ করা, সব কিন্তু একটা অপরাধ, শাস্তি আছে তার। সমস্ত ধর্ম কোনো মানুষকেই কিন্তু ভুল পথে পরিচালিত করে না। পরিচালিত হচ্ছে আমরা নিজেরা ধর্মের ভুল ইন্টারপ্রিট করছি, ধর্মকে ভুল ব্যাখ্যা কিন্তু আমরা করছি, আমাদের চিন্তাভাবনা খারাপ, ধর্মর ভুলভাল মানে কিন্তু আমরা বের করছি। কোনো ধর্মই কিন্তু মানুষকে ভুল পথে শেখায় না। প্রতিটা ধর্মে কিন্তু অপরাধকে অপরাধ হিসাবেই ট্রিট করা আছে, তার শাস্তিও ট্রিট করা আছে প্রতিটা ধর্মের মধ্যে। কিন্তু আমাদের চিন্তাভাবনাটা কোথায়? আমরা তাহলে একটা অপরাধীকে ক্রিটিসাইজ করছি তার ধর্ম দেখে, এইসবগুলো এটা একটা শিক্ষিত মানুষের পরিচয়? একটা অপরাধী তো তার কোনো জাতপাত হয় না। তো সেই জায়গায় আমরা চিন্তাভাবনা আমাদের কত সমাজের মধ্যে পরিবর্তিত হয়ে গিয়েছে। আমি এখানে একটা কথা বলবো যে দয়া করে, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, যে আপনারা ফেসবুকের মধ্যে বলুন, সোশ্যাল মিডিয়ার বলুন, কোনো ভুলভাল ভিডিও দয়া করে শেয়ার করবেন না, তার সত্যতা যাচাই করুন। আর দেখুন, আমরা যুব সম্প্রদায়, আমরা সব কিছু আমার সমাজের মধ্যে পরিবর্তন কিন্তু একমাত্র আমরা আনতে পারি। দেখুন, ধর্ম পালন করা ভালো, কিন্তু গোঁড়া হওয়া ভালো না। একটা ধর্ম, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করুক, মুসলিমরা মুসলিম ধর্ম পালন করুক, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করুক, সবাই নিজে নিজে ধর্ম পালন, এখানে তো প্রবলেমের কোনো জায়গা নেই। একটা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের পেট চালাতে কতটা কষ্ট হয়, কত শিক্ষিত মানুষজন, কত শিক্ষিত ছেলেমেয়ে আছে যারা সত্যি সুসাইড করছে, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে সংসার চালাতে না পেরে কতজন সুসাইড করে মারা যাচ্ছে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসার চালা এত কষ্টকর। দেখুন, একটা হিন্দু ধর্মের লোকও তো মসজিদে জিনিসপত্র বিক্রি করছে তার দোকানে, একটা মুসলিম ধর্মের লোকও তো মন্দিরে জিনিসপত্র বিক্রি করছে তার দোকানে, কারণ পেট কারোর কথা শোনে না। হিন্দু মুসলিম বলে কিচ্ছু নেই, সে জায়গায় মানুষ নিজের পেটটা আগে। আপনি যদি ধর্ম কিন্তু আমাদেরকে পেট চালন করবে না। আপনি যদি দুদিন খেতে না পান, যদি দুদিন না খেয়ে পড়ে থাকেন, কোনো ধর্মগুরু, কোনো মৌলবী বলুন, পুরোহিত বলুন, কোনো ধর্মের লোক কিন্তু আপনাকে সে দুমুঠো খাবার তুলে দেবে না। আপনি না খেয়ে পড়ে থাকলেও আপনাকে কেউ দেখতে আসবে না। আপনার যদি মেয়ের বিয়ে না হয়, আপনার ছেলে যদি মারাও যায় না খেতে পেয়ে, কেউ কিন্তু দুদিনকার জন্য খোঁজ নিতে আসবে না। কোনো ধর্মের গুরু কিন্তু আসবে না, কোনো পলিটিশিয়ান কিন্তু আসবে না আপনার খোঁজ নিতে যে তুমি কেন খাওনি। যতই তুমি সেই ধর্ম করো, যতই তুমি সেই পার্টি করো, কেউ কিন্তু জিজ্ঞেস করবে না তোমার দুর্দিনের সময়। তাই ধর্ম আমাদের পেট চালায় না, আমাদের পেট আমাদেরকেই চালাতে হয়। এই ধর্ম থেকে দয়া করে, ধর্ম থেকে ফোকাসটা নিজেরা সরিয়ে নিন। আমরা শিক্ষিত সমাজ, সব থেকে মেন ব্যাপার, আমাদের কিন্তু ব্রেন ওয়াশ করা হয়েছে। আমাদেরকে বোঝানো হয়েছে যে হিন্দুদের শত্রু মুসলিম, মুসলিমদের শত্রু হিন্দু। এটা ভুল কথা। হিন্দু মুসলিম কেউ কারো শত্রু না, আমাদের শত্রু কিন্তু সরকার। সেটা কিন্তু ভুলে গেলে হবে না, কারণ একটা সরকার, সে এই জিনিসপত্রগুলো আমাদেরকে কিন্তু পুতুলের মতো কিন্তু ইউজ করা হচ্ছে, আমাদেরকে ভুলভাল পথে কিন্তু পরিচালিত করা হচ্ছে। আমরা কিন্তু মেন জায়গা থেকে সরে গিয়ে আমরা ভুলভাল জায়গায় যাচ্ছি। এতদিন তো আমরা দেশের মধ্যে থেকেছি, কোনোদিন তো কোনো প্রবলেম হয়নি। আজকে একটা হিন্দু মুসলিম যেটা বলছে, আজকে আমরা ব্যবসা করছি, আমাদের ওঠা বসা, আমাদের সব কিছু তো হিন্দুর সঙ্গে। আজ পর্যন্ত আমার যতগুলো বেস্ট ফ্রেন্ড সব হিন্দু। আমার আগেও যত বেস্ট ফ্রেন্ড ছিল সব হিন্দু। কোনোদিন তোমার একটা ফোটা ফিল হয়নি যে ও হিন্দু বেস্ট ফ্রেন্ড আমার? কোনো দিনই মনে হয়নি আমি মুসলিম। কোনো উৎসব হলে তো উৎসব কিন্তু কোনো ধর্মের জন্য আলাদা আলাদা না। দেশের মধ্যে উৎসব হলো মানে সবার উৎসব, দুর্গাপূজা হলো মানে সবার দুর্গাপূজা, ঈদ হলো মানে সবার ঈদ, উৎসব মানে সবার উৎসব। কোনো পার্টিকুলার এখন জিনিসটা করা হচ্ছে যে একটা এই উৎসব মানে হিন্দুদের উৎসব, এটা উৎসব মানে মুসলিমদের উৎসব। এটা আমাদেরকে কিছু সুবিধাবাদী মানুষজন কিন্তু আমাদেরকে এসব বোঝাচ্ছে, আমাদের ভুল পথে চালিত করছে। উৎসব কিন্তু সবার জন্য সমান, কারো পার্টিকুলার উৎসব কোনো পার্টিকুলার মানুষদের জন্য নয়, এটাই ভুল। আমরা পুজোতে যাচ্ছি না, মজা করছি না, ঈদে আমার বন্ধু বান্ধব হিন্দু আসছে না, তাদেরকে নেমন্তন্ন করছি না, এগুলো ভুলভাল আমাদেরকে পরিচালনা করছে। আমাদের হিন্দু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, মুসলিম নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের হিন্দু মুসলিম নিয়ে কোনো ধর্ম সংকটে নেই। আমি বারবার একটা কথাই বলছি, কোনো ধর্ম কিন্তু আমরা সংকটে নেই। আমরা সমস্ত ধর্মের মানুষ কিন্তু আমরা দিব্যি আছি।
আমরা কাজ করছি প্রতিনিয়ত, সব কলিগ আমাদের হিন্দু মুসলিম একসাথে মিলে করি, তো কোনো অসুবিধা হয় না। অসুবিধা সরকারের, কিছু অসাধু মানুষজনের অসুবিধা হচ্ছে, কিছু নোংরা পলিটিশিয়ান তাদের অসুবিধা হচ্ছে, কিছু অসাধু মানুষজন, সুবিধাবান্ধব মানুষজন তাদের অসুবিধা হচ্ছে। কারণ সব ধর্মের মানুষ যদি আমরা একসঙ্গে দল বেঁধে চলি, তাহলে তাদের চেয়ার নিয়ে চিন্তা, তাদের চিন্তা লেগে যাবে, কারণ তাদের চেয়ার সরে যাবে। তো সেই সব নিয়ে চিন্তা। আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে যে কোনো ভিডিও যদি এরকম কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক ভিডিও যদি ফেসবুক বলুন, কোনো সোশ্যাল মিডিয়াতে যদি এরকম ঘোরাঘুরি করে, সেটা আমাদের দায়িত্ব সেই ভিডিওটা যাতে পোস্ট হতে না পারে, সেই ভিডিওটা যাতে সেখান থেকে সরানোর ব্যবস্থা আমরাই করতে পারবো। ভুলভাল যদি কেউ বুঝে থাকে, ধর্ম মনে থাকে, আমাদের সঠিকটা বোঝানো, যে তোমরা ভুলভাল বুঝো না, সঠিক বোঝানোর দায়িত্বটা কিন্তু আমাদের যুব সমাজের, সেটা কিন্তু আমাদেরকেই করতে হবে। কোনো এই সমস্তভাবে নিজেদের মধ্যে মারামারি করে নিজেদের পরিবারের মানুষজন কিন্তু শেষ হচ্ছে, তাতে কিচ্ছু কোনো সরকারে যায় আসে না। আমার পরিবারে যদি কেউ মারা যায়, নিজেদের মধ্যে দাঙ্গা করে মারা গেলে সরকারে কিচ্ছু যায় আসে না। আর সব থেকে একটা বড় কথা, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, যে কোনো ধর্মের মানুষজন আপনারা কোনো রকম প্রোটেস্ট করছেন, ঠিক আছে, যে কোনো সম্প্রদায়কে আমি বলছি, প্রোটেস্ট করছেন বা কোনো মিছিল বের করছেন, ঠিক আছে, মিছিলটা আপনারা এমনভাবে করুন যে আপনাদের মিছিল দেখে যাতে আমাদের আর 5 জন মানুষ যেন জয়েন হতে পারি, যে না সত্যি এটা অন্যায় হয়েছে, যেটা আমরাও যেন যোগদান করতে পারি আপনাদের সঙ্গে, যে না ভুলকে ভুল বলার মতো আমরাও যেন ঢুকতে পারি, আপনাদের দেখে যেন আমাদেরও মনে হয় যেটা অন্যায় হয়েছে। সেরকমভাবে প্রোটেস্ট করুন, সেরকমভাবে মিছিল বের করুন। এই যে ট্রেন জ্বালিয়ে, বাস জ্বালিয়ে কি কি কার ক্ষতি হচ্ছে? আমাদের ক্ষতি হচ্ছে। বাস ট্রেন কিন্তু আমাদের রাইটস, ওগুলো আমাদের দৈনন্দিন জীবনের, ওগুলো আমাদের কাজের জিনিস। তো সেটা যদি আমরা বাস ট্রেন জ্বালাচ্ছি, এই জিনিসগুলো ক্ষতি করছি, সরকারি ওগুলো কিন্তু সরকারের কিছু চায় আসছে না। কোনো মন্ত্রী, কোনো কিন্তু নেতা মন্ত্রী কিন্তু কেউ বাসে করে, ট্রেনে করে ট্রাভেল করতে আসবে না, তাদের নিজস্ব পার্সোনাল গাড়ি করে, মানে কারে করে তারা ঘোরাঘুরি করবে। তারা কিন্তু কেউ ট্রেনে বাসে চাপতে আসবে না। ক্ষয়ক্ষতি হলে আমাদের শেষ হবে, আমাদের নষ্ট হবে, আমাদের জিনিস কিন্তু কমে যাবে। সেটা আপনারা নিজেরা বুঝুন। নিজেদের কোনো জিনিস ক্ষতি করে কোনো লাভ নেই, এটা আমরাই সাফারার হব, সরকারের কিচ্ছু যায় আসে না। এই জন্য বলছি, যে কোনো কিছু আপনারা সুষ্ঠুভাবে করুন। আর সব থেকে বড় ব্যাপার, যে নিজেদের মধ্যে ঐক্য নিয়ে আসুন। কে কি বললো, কে কি করলো, কি ভিডিও পোস্ট করলো, কি সেই সব কিছু নিজেদের মধ্যে না। কারণ একটা জিনিস বারবার বলবো, যে অপরাধী যে, তার কোনো জাতপাত হয় না। শুধুমাত্র একটা ধর্মের, কোনো একটা ধর্মের মানুষ যদি অপরাধ করে, তার মানে সেই মানুষটার চিন্তা ভাবনা খারাপ, সে মানুষটা নিজে নোংরা বলে অপরাধটা করেছে, সেই মানুষটার জন্য পুরো ধর্মটাই খারাপ, এটা তো হতে পারে না। কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষ যদি করে, তার মানে যে মুসলিম খারাপ, হিন্দু খারাপ, তা তো না। কোনো ধর্ম তো কোনো কিছু করেনি, কোনো ধর্ম তো কাউকে খারাপ পথে নিয়ে যায় না। ধর্ম তো কারো দোষ নেই, দোষ তো মানুষ করছে, যত কিছু খারাপ কাজ করছে মানুষ করছে, মানুষের সমস্ত দোষ মানুষের। আর সত্যি কথা বলতে আমার এখন সত্যি দুঃখ লাগছে কথাটা বলতে, যে এখন ফেসবুক বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, কিছু আমাদের বন্ধুবান্ধব আছে যারা এত শিক্ষিত হওয়ার পরেও এমন ভুলভাল পোস্ট করছে, এমন ধর্ম নিয়ে ভুলভাল কথাবার্তা লিখছে। ভাই, তোমরাও জানো, আমরাও জানি, যে এই কিছু অসাধু মানুষ, কিছু নোংরা পলিটিশিয়ান, কিছু সুবিধাবাদী মানুষজন, তারা এই জিনিসপত্রগুলো ধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ লাগানোর জন্য, সেটা আমরা খুব ভালো করে বুঝছি। তো সেই জিনিসগুলো বোঝার পরেও, আচ্ছা কোনো ধর্ম কি বলেছে যে একটা ধর্মকে আঙুল দেখিয়ে, একটা ধর্মের জন্য নোংরা কথাবার্তা বলে, সেই ধর্মকে ছোট করে নিজের ধর্ম মহান বলে ঢাক পেটাতে কি কোনো ধর্মে কি লেখা আছে? অন্য ধর্মকে ছোট করে নিজের ধর্মকে মহান বলতে কি কোনো ধর্মে বলেছে যে ওই ধর্ম মানুষগুলোকে মেরে ফেলো, দিয়ে নিজের ধর্মের মানুষের ঢাক পেটাও? তো কোনো ধর্ম তো সেটা কোনো মানুষকে তো শেখায়নি, এরকম তো কোনো ধর্ম শিক্ষা দেয় না। ধর্ম তো মানুষকে সঠিক পথে নিয়ে যায়, তো সেটা তো কেউ করে। তাহলে আমরা যে অন্যান্য ধর্মকে গালিগালাজ করছি, অন্যান্য ধর্মকে ছোট করছি, নিজের ধর্ম মহান বলে আমরা দিনরাত নিজেদের ঢাক নিজেরাই পেটাচ্ছি, এটা কি খুব ভালো কাজ হচ্ছে? মানে কি আমাদের লাভ কিছু হচ্ছে? কিছু তো হচ্ছে না। নিজের ধর্ম মহান বলে কি লাভ? ধর্ম হলো যে, ধর্ম জিনিসটা নিজের মধ্যে ধারণ। একটা প্রকৃত ধর্ম যদি হয়, কোনো মানুষ যদি সত্যি প্রকৃত ধর্ম পালন করে, আমরা কিন্তু ধর্মের নামে কিন্তু কি করছি, আমরা শো অফ করছি। এখনকার যা সময় এসছে, আমরা কিন্তু কেউ প্রপার ধর্ম পালন করি না, আমরা সবাই শো অফ করছি। আমি মুসলিম, আমি হিন্দু, এগুলো আমাদের বলতে ভালো লাগছে, কিন্তু ধর্ম যখন পালন করার সময় আমরা কিন্তু তখন প্রপার ধর্ম কেউ পালন করি না। কারণ প্রপার ধর্ম যেটা আছে, সেটা হলো খুব সুষ্ঠুভাবে প্রপার ধর্ম পালন করলে মানুষজন কিন্তু কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত হবে না। আমরা শো অফ করছি, এখন ধর্মের নামে নোংরামি শুরু হয়েছে। ধর্ম কিন্তু না, আমরা সবাই জানি, আপনি হিন্দু ধর্ম বলুন, মুসলিম ধর্ম বলুন, প্রতিটা ধর্মের কিছু বদমাশ লোকজন থাকে, কিছু গোঁড়া মানুষজন থাকে, যারা এই ধর্মটাকে নষ্ট করছে। সমস্ত ধর্মের জন্য তো পুরো ধর্মটা খারাপ হতে পারে না, সেই সমস্ত ধর্মের জন্য তো বাকি মানুষরা খারাপ হতে পারে না। আমরা হিন্দু মুসলিম এখানে সবাই একসাথে আছি, কোনো অসুবিধা হয় না, কোনো প্রবলেম আমাদের মধ্যে হয় না। তাহলে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। দেখুন,
বেকার, আমরা যদি বেকার থাকি, যদি কোনো কাজে লিপ্ত না থাকি, সারাদিন যদি আমরা ফাঁকা বসে থাকি, সারাদিন যদি আমরা হাতে ফোন নিই, তাহলে আমরা এই সমস্ত ধরনের ভুলভাল ভিডিও দেখবো, ভুলভাল পোস্ট করবো, আমাদের হাতে সময় আমরা ভুলভাল কাজে লিপ্ত হব। যখন আমাদের কাছে চাকরি আসবে, যখন আমাদের কাছে কাজ থাকবে, তখন কিন্তু এইসব কিছু করার মতো সময় আমাদের কাছে থাকবে না। কারণ আমি নিজের কথাই বলছি, সারাদিন কোট করে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে একটু খাওয়া দাওয়া করে, একটু রেস্ট করে, একটু পড়াশোনা করে, তখন আর ফোন চালানোর মতো এনার্জি আমাদের কারো থাকে না। তা মানুষ এখন কাজ নেই মানুষের হাতে চাকরি নেই বলে মানুষ এই সমস্ত কাজে জড়িত আছে। যখনই আমরা কোনো কাজের মধ্যে জড়িয়ে যাব, তখন কিন্তু আমাদের এই সমস্ত কিছু দেখার টাইমও থাকবে না, এসব কিছু শোনার টাইমও থাকবে না। ওই জন্য আমার বারবার রিকোয়েস্ট, দয়া করে কোনো রকমভাবে নিজেদের মধ্যে সাম্প্রদায়িক হবেন না, কোনো ভুলভাল পোস্ট করবেন না। কোনো পোস্ট করার আগে 10 বার ভাবুন, সেই ভিডিওটা যাতে আমরা দ্বিতীয়বার ছড়াতে না দিতে পারি, সেটা দায়িত্ব আমাদের। ধর্মটাকে সঠিক জায়গায় নিয়ে আসা, ধর্মের মানুষকে আমাদেরকে বলতে হবে। দেশের পরিস্থিতি কিন্তু কন্ট্রোল একমাত্র আমরাই করতে পারবো, কিন্তু অন্য কেউ না। সব কিছু কিন্তু আমাদের হাতে। দেশের পরিস্থিতি আমরা নিজেরা নিজেদের মতো করে আবার আগের পরিস্থিতি আমরা আনতে পারবো। তাই সেটাই বলছি, দয়া করে আপনারা সুস্থভাবে বাড়িতে থাকুন, কেউ কোনো কিছুতে গুজবে কান দেবেন না, এটা আমি বারবার বলছি। যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমা করবেন, এই বলে আমি ভিডিও শেষ করছি।